শুক্রবার বেলা ১২টার দিকে আগুন লাগে বরিশালের বঙ্গবন্ধু কলোনিতে। কলোনির বাসিন্দা কালামের ঘরের মিটারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। কাট আউটটা একটা খুলতে পারছি, আর একটা পারিনি। আর একটা কাটা টান দিয়েছি, শর্ট করছে, পরেই দাউ দাউ করে জ্বললে উঠছে। মিটারের ঘরে আগুনটা জ্বলতেছিল, তা আমার কোলে বাবু ছিল আর দিয়ে গেছি, আইয়ে দেই ওই ঘরটা এক কোণে জ্বলে গেছে। বাতাসে আগুনটা ছড়াই গেছে। এই পাশে ৭-৮টা ঘর ছিল, মোটামুটি ৪-৫টা ঘর একদম নাই হয়ে গেছে। ৭ থেকে 10টা ঘর ক্ষয়ক্ষতি হয়েছে, ৭টা তো টোটাল পুড়িয়েই গেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে 8টি ঘর পুরোপুরি পুড়ে যায়। অগ্নিদগ্ধ হন ৩ জন, আহত হন আরও কয়েকজন। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। মিটার থেকে সম্ভাব্য বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগতে পারে, এটা প্রাথমিকভাবে জেনেছি। এটা তদন্ত সাপেক্ষে সঠিক কারণটা পরবর্তীতে জানানো যাবে। আগুন তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করতে পারার কারণে এটা ব্যাপকভাবে ছড়ায় নাই, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বস্তি এরিয়া, তো এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেনিয়াবাত। আমি অবশ্যই এই বস্তি উন্নয়ন করব এবং বস্তিবাসীর যে সমস্যাগুলো আছে অবশ্যই সেটা আমরা পর্যবেক্ষণ করে দেখব। আগুনে আনুমানিক ৩০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ৫ শতাধিক ঘরে ২,০০০ মানুষ বসবাস করেন। গত মার্চেও এই কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।